নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ বানাবো একটা অথেন্টিক বেঙ্গলি ডিশ, ডাব চিংড়ি। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই ডাব চিংড়ি। যে কোনো স্পেশাল অনুষ্ঠানে এটা বানাতে পারেন। আর ডাইনিং টেবিলে ডাব চিংড়ির উপস্থিতি খাবার পরিবেশের আমেজ অনেকটাই বাড়িয়ে দেয়। অথচ এমন কোনো ঝামেলা রান্নাও নয় এই ডাব চিংড়ি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এটা। চলুন দেখে দিচ্ছি আজকের রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এর জন্য প্রথমেই আমার লাগবে একটা ডাবের মুখটা এরকম একটু বড় করে আমি কেটে নিয়েছি। এটা যদি আমি দোকানদারের কাছ থেকে কাটিয়ে আনতাম তাহলে দেখতে একটু সুন্দর হতো। যাই হোক, আর ডাবের মধ্যে এরকম পাতলা শ্বাস থাকলে সেই ডাব চিংড়ি খেতে বেশি টেস্ট হয়। খুব বেশি মোটা হয়ে গেলে ভালো হবে না, আবার একদম পাতলাও না, এরকম মোটামুটি যদি একটু শ্বাস হয় তাহলে ডাব চিংড়ির টেস্ট অনেক ভালো হয়। ডাব থেকে জলটা আমি বের করে আলাদা করে রেখেছি, আর শ্বাসটাও আমি বের করে নিচ্ছি। তবে পুরো শ্বাসটা আমি বের করব না, অল্প একটু আমি ভেতরে রেখে দেব। দেখতে পাচ্ছেন পুরো শ্বাস না বের করে কিছুটা শ্বাস আমি কিন্তু ডাবের ভেতরে রেখে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তারপর মাছের মাথা ফেলে দিয়ে খোসা ফেলে দিয়েছি, এবং শিরাটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে, তবে লেজটা কিন্তু রাখতে হবে, এতে দেখতে খুব সুন্দর লাগে। তারপর অনেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। হাফ চা চামচ নুন এবং সামান্য হলুদ খুব ভালো করে মাছের সাথে মেখে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি। এবার একটা স্মুথ পেস্ট বানাবো, এর জন্য একটা গ্রাইন্ডার নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে এবং হাফ চা চামচ কালো সর্ষে। এই সর্ষেটাকে আমি প্রায় 15-20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে পেস্টটা খুব মিহি হয়। আপনারা শুধু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3 টেবিল চামচ কোরানো নারকেল কোরানোটা দেবার চেষ্টা করবেন, এতে টেস্ট তো অবশ্যই ভালো হয় আর গ্রেভিটাও একটু ঘন হয়। ডাবের যে শ্বাসটা আমি বের করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি সেটা। দিলাম 3টে কাঁচা লঙ্কা। ডাব চিংড়িতে খুব বেশি ঝাল হয় না। দিচ্ছি স্বাদ মতো নুন। এখন ডাবের যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা থেকে 3-4 চা চামচ দিয়ে দিচ্ছি, যাতে খুব মিহি একটা পেস্ট হয়। দেখুন কি সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। ডাব চিংড়ির জন্য এরকম স্মুথ একটা পেস্টই দরকার। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 চা চামচ সাদা তেল আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পেঁয়াজ বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এটাকে একটু আমি ভাজা ভাজা করব। এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজে হালকা লাল কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, অল্প হলুদ আর 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে পুরো মশলাটাকে আমি ভাজা ভাজা করে নেব। প্রয়োজনে আপনারা সামান্য জলের ছিটাও দিতে পারেন। মশলা পুরো রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। চলে যাচ্ছি মাছের কাছে। সর্ষে নারকেলের যে পেস্টটা করেছিলাম দিয়ে দিচ্ছি সেটা। দিলাম 1 টেবিল চামচ পোস্ত বাটা। আপনারা যখন সর্ষে নারকেলের পেস্টটা করবেন তার মধ্যে 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দেবেন। আমার যেহেতু আলাদা করে বাটা ছিল তাই আমি আর তখন সেটা দেইনি। পেঁয়াজের যে মশলাটা করেছিলাম দিয়ে দিচ্ছি সেটা। দিলাম সামান্য নুন। নুনটা বুঝে দেবেন, মাছে এবং পেঁয়াজের মশলায় কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো হয়। দিচ্ছি 5 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। এখন দিচ্ছি ডাবের জলটা। পুরো জলটা কিন্তু একসাথে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন আর জল দেবেন। আপনি যেমন ঘন বা পাতলা রাখতে চান গ্রেভিটা, সেই হিসেবে জল দেবেন। রান্না হয়ে যাবার পর ডাব চিংড়ির ঝোল কিন্তু খুব একটা শুকিয়ে যায় না, সুতরাং আপনারা বুঝে জল দেবেন। ডাব চিংড়ির গ্রেভিটা মিডিয়াম কনসিস্টেন্সির হয়। আমি এখানে অল্প অল্প করে 4 বার জল দিয়েছি। আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে আরেকটু জল দেবেন। এখন এই ডাবের ভেতর চিংড়ি মাছটা আমি ভরে দেব, তবে পুরো ডাব ভরে কিন্তু ভরবো না, 1/3 মতো জায়গা আমি ফাঁকা রাখবো।
আমি যে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা এতে ধরেনি, বাকি মাছটা আমি কড়াইতে রান্না করে নিয়েছি। এবার ওপর দিয়ে 1 চা চামচের মতো সর্ষে তেল ছড়িয়ে দিলাম। এখন ডাবের মুখে যে ঢাকনাটা ছিল সেটা বসিয়ে দিয়ে তার উপরে একটা আটার ডো দিয়ে মুখটা আমি খুব ভালো করে সিল করে দিচ্ছি, যাতে ভেতরের বাষ্প বেরিয়ে না আসতে পারে। এই ডাব চিংড়ি আপনারা প্রেসার কুকারে, কড়াইতে অথবা মাইক্রোওভেনেও করতে পারেন। আমি 3টি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে একটা বড় প্রেসার কুকার নিয়ে তাতে এরকম একটা স্ট্যান্ড বা ছোট বাটি বসাতে হবে। তারপর এমনভাবে জল দিতে হবে যাতে ডাবের 1/3 অংশ জলে ডুবে থাকে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা সিটি দিলেই হয়ে যাবে। তবে ডাবটা বড় থাকায় প্রেসার কুকার ঢাকটা আমি লাগাতে পারছি না, তাই প্রেসার কুকারে আর করা হলো না। এখন দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতি। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিতে হবে। তারপর একই রকম একটা স্ট্যান্ড বসাতে হবে, বসিয়ে ডাবটাকে তার মধ্যে দিতে হবে। ডাবের 1/3 অংশ যেন জলে ডুবে থাকে। তারপর একটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট রান্না হতে দিতে হবে। এখানেও ঢাকনার মুখ ছোট হওয়ায় কড়াইটা ভালো করে আমি লাগাতে পারছি না, যার জন্য কড়াইতেও আমার ডাব চিংড়ি করা হলো না। এখন মাইক্রোওভেনে করে দেখাবো। আমার ডাবের নিচটা যেহেতু অসমান, তাই একটা মাইক্রোসেফ বাটির মধ্যে ডাবটাকে বসিয়ে আমি মাইক্রোওভেনে ঢুকে দিচ্ছি। এখন এটাকে মাইক্রোওভেনের হাই পাওয়ারে 10 মিনিট স্টিম করব। এটা কিন্তু মাইক্রো মোডেই করতে হবে। একটু ঠান্ডা করার পর এটাকে আমি মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি। এখন খুলে দেখাচ্ছি। গরম গরম খুলতে যাবেন না, তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে রান্না হয়েছে। ভাপে হয় বলে চিংড়ি মাছটা এতটাই মোলায়েম হয় যে আপনারা একবার অন্তত ট্রাই করতেই পারেন। খুব সহজ একটা রেসিপি। যখনই চিংড়ি মাছের একটা দারুণ টেস্টি রান্না খেতে ইচ্ছে করবে, তখনই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই ডাব চিংড়ি।